আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। কৃষিতে আত্মনির্ভরশীলতা বাড়াতে আমাদের ক্ষুদ্র আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজ একটু ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তা হলো ছাগলের জাত নির্বাচন, রোগব্যাধি এবং সেই সাথে প্রতিকার। ছাগল পালনের ক্ষেত্রে জাত নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি যখন একাধিক জাতের ছাগল নিয়ে কাজ শুরু করবেন অথবা খামার যাত্রা শুরু করবেন, তখন কিন্তু আপনি বিভিন্ন ধরনের সমস্যার কিন্তু সম্মুখীন হবেন, যেটা আপনার পক্ষে সামাল দেওয়া অনেকটাই কঠিন হয়ে পড়বে। এক্ষেত্রে অবশ্যই আপনাকে যে কোনো একটা জাতের ছাগল নিয়ে আসলে খামার শুরু করা উচিত। হতে পারে সেটি তোতাপুরি, হরিয়ানা, সিরোহি, বারবারি, বিটল অথবা ব্ল্যাক বেঙ্গল। আপনি যেটা দিয়েই করেন না কেন, সেটা একই জাতের ছাগল হলে সবচেয়ে ভালো। আপনি যদি ক্রসের ছাগল দিয়েও একটি খামারের যাত্রা শুরু করেন, সেক্ষেত্রে অবশ্যই এক জাতের ছাগল দিয়ে খামার শুরু করা উচিত এবং সেগুলো ক্রসের মধ্যে হাই কোয়ালিটি ক্রস যেটা, সেটা দিয়ে শুরু করলে সবচেয়ে ভালো হয়। সেখানে কিন্তু আপনার অবশ্যই আবার সেই জাতের অরিজিনাল পাঠাটাই কিন্তু লাগবে। সর্বনিম্ন 7 থেকে 8 মাসের ছাগল দিয়ে শুরু করা উচিত। আপনি যদি মা ছাগলের ক্ষেত্রে 2-1 বার বাচ্চা দিয়েছে এরকম ছাগল নিয়েও যদি শুরু করেন, তাতেও কিন্তু সমস্যা নেই। সেক্ষেত্রে অবশ্যই আপনার প্রাপ্তবয়স্ক একটি পাঠা লাগবে। ছাগল পালন শুরু করলে কিন্তু আপনি পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের রোগব্যাধির সম্মুখীন হবেন। রোগ হলে কিন্তু ছাগল বাঁচানো আপনার জন্য খুবই কঠিন হয়ে পড়বে। আমাদের প্রত্যেকটি খামারিকে বিষয়গুলো অবশ্যই জানতে হবে। তরকা বা অ্যানথ্রাক্স রোগ, ওলান পাকা বা ম্যাস্টারটাইসিস, অ্যান্টোরোটিক্সমিয়া, ব্রুসেলোসিস, ধনুষ্টঙ্কার, বাদলা, ফুট রট, সালমোনেলোসিস, নিউমোনিক, পাসরোসেলোসিস, পিপিআর রোগ, বসন্ত রোগ, খুরা রোগ, কৃমি রোগ, ছাগলের ছোঁয়াচে রোগ, এসো রোগ, পেট ফোলা বা বোল্ট, থাইরোসিস, থাইলোরিয়াসিস, জলাতঙ্ক রোগ। আজ আমরা ত্বরকা রোগ সম্পর্কে জানার চেষ্টা করি। ত্বরকা বা অ্যানথ্রাক্স রোগ। ত্বরকা একটি মারাত্মক রোগ। এ রোগ হওয়ার জন্য মূলত ব্যাসিলাস অ্যানথ্রাসিস নামক জীবাণু দায়ী। এই রোগের প্রকোপ এতটাই ভয়ঙ্কর যে আক্রান্ত ছাগল খুব দ্রুত বা অল্প সময়ের মধ্যেই কিন্তু মারা যায়। ছাগলের খামার বা বাসস্থান যদি বেশি ঠান্ডা বা স্যাঁতসেঁতে হয়, তাহলে এই রোগ খুব দ্রুত বিস্তার লাভ করে। লক্ষণসমূহ: এ রোগে আক্রান্ত ছাগলের প্রবল জ্বর হয়। রোগে আক্রান্ত ছাগল খুব তাড়াতাড়ি অজ্ঞান হয়ে পড়ে এবং মারা যায়। ছাগলের পেট ব্যথায় অস্থির হয়ে যায় এবং ধরপড়াতে থাকে। রোগের প্রকোপ বেশি হলে ছাগল রক্তমিশ্রিত পায়খানা করতে পারে। ছাগলের ক্ষুধা থাকে না এবং জাবর কাটে না। প্রতিরোধ: পালের কোনো ছাগল হঠাৎ মারা গেলে বা তরকা হয়েছে বলে সন্দেহ হলে অন্য ছাগলকে দ্রুত শুষ্ক ও উঁচু স্থানে সরিয়ে ফেলতে হবে। যত দ্রুত সম্ভব চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আক্রান্ত ছাগলের দ্রুত মৃত্যু হলে কোনো নির্জন স্থানে 6 ফুট গভীর গর্ত করে মৃতদেহ ও অন্যান্য জিনিসপত্র সহ মাটিতে পুঁতে ফেলতে হবে। প্রতিকার: যদি লক্ষণ বোঝা যায় যে ছাগলের তরকা হয়েছে, তাহলে 5 লক্ষ প্রোকেইন, পেনিসিলিন, রানের মাংসে বা 5 মিলিমিটার টেটামাইসিন মাংসপেশিতে ইঞ্জেকশন করে দিতে হবে। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবারও দেখা হচ্ছে নতুন কোনো পরামর্শ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।